নমস্কার বন্ধুরা, প্রিয়া ডেলি ব্লগে আপনাদের স্বাগত। আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কি, তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে দিদি জামাই বসছিল, সেই উপলক্ষেই এই চিলি চিকেন ফ্রাইড রাইস তৈরি হয়েছিল। তো তার মধ্যে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। একেবারে সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চিলি চিকেনের জন্য আমি চিকেনটাকে রেডি করে নেব। তার মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি, আর 2টো ডিম দিয়ে দিয়েছি, আর কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে একটু সয়া সস দিয়ে দেবো, দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে দিই। আর এর মধ্যে ময়দা দিতে হবে, কর্নফ্লাওয়ার তার থেকে একটু বেশি পরিমাণ মানে ময়দা দেবো। দিয়ে ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। তো এটাকে খুব মানে শুকনো হবে না একেবারে আবার গাঢ়ও হবে না, মিডিয়াম থাকবে। মানে ময়দা আর কর্নফ্লাওয়ারটা এরকম পরিমাণে দিতে হবে যে চিকেনটা মানে গা মাখা টাইপের, মানে কর্নফ্লাওয়ার ময়দাটা লেগে থাকে এরকম একটা পকোড়া যেরকম হয় সেরকম। আর অনেকে এখানে ফুড কালার ইউজ করে, হলুদ ইউজ করে, আমি এখানে একটু হলুদ ইউজ করেছি। এখানে আমার চিলি চিকেন ফ্রাইড রাইসের রেসিপির জন্য আমি দেখো কী কী নিয়েছি। কাজু বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছি, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, চিলি সস, টমেটো সস, ভিনিগার। আর এখানে এই যে বিনস, গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো এখানে ক্যাপসিকামটা আর এই যে পেঁয়াজটার ক্যাপসিকামটা চিলি চিকেনের জন্য, আর বিনস গাজরটা ফ্রাইড রাইসের জন্য। তো এই যে আমি আমার ফ্রাইড রাইসের জন্য আমি বাসমতি রাইসটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। এই যে ম্যারিনেট করা মাংসটা কিছু টাইমের জন্য রেখে দিয়েছিলাম। এবার এই মাংসটাকে ভালো করে ভেজে নেব। তো হালকা আছে, মিডিয়াম আছে, এই চিকেনগুলোকে চিলি চিকেনের জন্য ভেজে নিতে হবে। দেখো একটু লাল লাল হয়ে এসেছে, এটাকে উল্টে দিলাম। তো খুব বেশি কড়া করে ভাজলে হবে না। আর এখানে যে ফ্রাইড রাইসের জন্য গরম জল হতে বসিয়ে দিয়েছি। এইভাবেই এক এক করে সব চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো এইগুলো বেশি কড়া ভাজলে হবে না, মিডিয়াম ভাজবে না, খুব অল্প ভাজে না খুব বেশি ভাজা, একটু হালকা লালচে হাওয়া পাবে তখন নামিয়ে নিতে হবে। এইভাবে সবগুলো ফ্রাইড রাইসের জন্য গাজর বিনসগুলো ভেজে নেব। অনেকে এই গাজর বিনস রাইসটা যখন বয়েল করে তখন এর মধ্যে দিয়ে দেয়, সেটাও করতে পারো। গাজরটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো সবাই মানে আলাদা আলাদা করে ভাজে, তো আমি একটু তাড়াহুড়োই ছিলাম যেহেতু, সেই জন্য সব কিছু একসাথেই ভাজবো। এক একটা করে পরপর দিয়ে দেবো ওর মধ্যে। তো এই দেখো ওর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এই ফ্রাইড রাইসের যে জল গরম দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো। এই যে গাজরটা তার মধ্যে ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে গাজরটা তুলে নিয়েছি, এবার বিনসটা ভেজে নেব। বিনস ভাজা হয়ে গেছে কিছুটা, তারপর কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। বিনস, ক্যাপসিকাম, কাজু কিশমিশ সব একসাথে ভেজে নিচ্ছি। এগুলো সবাই আলাদা আলাদা ভাজে, তো একসাথেও ভাজতে পারো। তো আমি মানে আমার টাইম কম ছিল, সেই জন্য আমি একসাথে এগুলো ভেজে নিয়েছি। দেখো মানে কাজু কিশমিশ ভাজার পরে কিশমিশগুলো একদম ফুলে উঠেছে, দেখতে কত সুন্দর লাগছে না? আমার এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস সব কিছু ফ্রাই হয়ে গেছে। তো এখানে জলটা ফুটে এসেছে, সেই জন্য ফ্রাইড রাইসের যে রাইসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে চিলি চিকেনের জন্য সসটা রেডি করে নেব। এখানে টমেটো সস, চিলি সস,
সস চিলি সসটা পড়ছিল না, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বের করতে হচ্ছে। আর এরপরে দিয়ে দেবো সয়া সস। এইখানে সব সসগুলো একসাথে মিক্স করে নেব। মিক্স করার পরে দেখো এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে নেব। এটা ক্যাপসিকামটাকে ভালো করে ফ্রাই করে নেব। যখন ক্যাপসিকামটা একটু মানে ফ্রাই হয়ে আসবে, তারপরে এই যে কিউবস করে কাটা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো ক্যাপসিকাম পেঁয়াজ দুটোই যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে মনে হবে, তখন এর মধ্যে একটু ওই রসুন বাটা, তো এখানে কেউ রসুন কুচিও দেয়, আমি আদা বাটা রসুন মানে এগুলো সব পেস্ট করে নিয়েছিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এর মধ্যে যে সসটা আমি রেডি করে রেখেছিলাম, সসটার মধ্যে দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে নেব। তো এখানে স্বাদ মতো আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে চিনি দিয়ে দিলাম 1 চামচ। এবার এর মধ্যে জল অ্যাড করব। এবার যে আমার ভেজে রাখা চিলি চিকেনের জন্য যে চিকেনগুলো ছিল এর মধ্যে দিয়ে দেবো। তো একটু বাঁচিয়ে রাখছিলাম খাবো বলে। দেখো প্রায় চিলি চিকেনটা হয়ে এসছে। চিলি চিকেন রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আপনারা যে পরিমাণে গ্রেভি মানে খাবেন সেই হিসাবে গ্রেভিটা রাখবেন। আমরা ফ্রাইড রাইস দিয়ে খাবো বলে সেহেতু গ্রেভিটা একটু বেশি রেখেছিলাম। তো এবার দেখো ফ্রাইড রাইসটা রেডি করে নেব। তো একদম সরু সরু ঝুরঝুরে রাইস গামলায় ঢেলে দেওয়া হয়েছে। তারপরে উপর দিয়ে এই যে চলে আসলো গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে এখানে হলো ওই যে বাদাম, কাজু বাদাম, কিশমিশ, আর এই যে গরম গরম বাসমতি রাইসের পরে ঘি পড়ে গেল। তারপরে একটু চিনি, একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবো হালকা করে। তো আবারও এর উপর দিয়ে রাইস ঢেলে দেওয়া হলো। ফ্রাইড রাইসের লেয়ার তৈরি করা হচ্ছে। আবারও এর উপর দিয়ে গাজর দিয়ে দেওয়া হলো। গাজর, ক্যাপসিকাম, বিনস এই একই প্রসেসের মধ্যে দিয়ে দেওয়া হবে। কাজু, কিশমিশ সব যেগুলো আমি এগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে এক এক করে সব দিয়ে দেবো। দেখতে কি দারুণ লাগছে। একটু সল্ট দিয়ে দিলাম। এবার অল্প হালকা করে এর উপর দিয়ে চিনি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেবো। আর এখানে গরম মশলা। তো এইভাবে একই প্রসেসে সব যত রাইস আছে সব রাইসটুকুর লেয়ার তৈরি করে নেব। এখানে আমার 2 কেজি চালের বাসমতি রাইস আছে। তো দেখো
পদ্ধতিতে তৈরি করে ফেললাম ফ্রাইড রাইস চিলি চিকেন। আর ফ্রাইড রাইস চিলি চিকেন রেডি। এবার খাওয়া হবে। দেখো স্যালাড, ফ্রাইড রাইস, চিলি চিকেন একেবারে প্লেটে সাজানো হয়ে গেছে। তো কে কে খাবে বন্ধুরা সবাই চলে এসো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।